আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। উপস্থিত সমস্ত শিক্ষার্থী এবং বিশেষ করে সিনিয়র মাদ্রাসার ফাজিল প্রথম বর্ষের আজকে একটি তাফসীর ক্লাস। আজকে তাফসীর ক্লাসের প্রথম থেকে তোমাদেরকে শুরু করা হচ্ছে না। যে পর্যন্ত তোমাদেরকে পড়ানো হয়েছিল তারপর থেকে তোমাদের আয়াত পড়ানো হবে ইনশাআল্লাহ। তো পড়ার আগে একটি বিষয়, যে পড়ার জন্য, তাফসীরের জন্য, ব্যাখ্যা বিশ্লেষণের জন্য যে সময়টুকু প্রয়োজন ভিডিওর মাধ্যমে, সেই সময়টুকু দেওয়া খুবই মুশকিল। সেই জন্যে আয়াত এবং তার সঙ্গে কিছু ব্যাখ্যা প্রশ্ন অনুপাতে যতটুকু করা সম্ভব এই সময়ের মধ্যে ঠিক ততটুকুই তোমাদেরকে পড়ানো হবে। এবং কোশ্চেন অ্যান্সার যখন আলোচনা করা হবে তখন আয়াতের দিকে খেয়াল করে দুই একটি করে আয়াত কোশ্চেন অনুযায়ী বিস্তারিত ব্যাখ্যা করে দেওয়া হবে ইনশাআল্লাহ। তো এখন আমরা আগে জানব যে কোরআন শরীফের প্রথম পর্যায়ে যে গ্রামার থেকে শুরু করে এবং যে শব্দার্থ থেকে শুরু করে জুমলার বিভিন্ন উদ্দেশ্য মুরাদগুলি আমরা ভালো করে জানার চেষ্টা করব। বিশেষ করে অনুবাদগুলি আমাদেরকে আগে থেকে জানতে হবে। তো আমরা আজকে পড়ব সূরাতুল বাকারার ৩৭ নম্বর আয়াত থেকে। ৩৬ পর্যন্ত পড়া হয়েছিল এবং ৩৬ আয়াত পর্যন্ত বিস্তারিত ব্যাখ্যা এবং এক একটি আয়াতের সঙ্গে কি ঘটনা সবাবে নজুল আছে সেগুলো, এবং কিছু কিছু উদ্দেশ্যপূর্ণ আয়াত যেগুলো আছে, যেগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট আকারে তোমাদেরকে দেখানো হয়েছে। তো সর্বশেষ আয়াত তোমাদের পড়ানো হয়েছিল যে শয়তান যখন আদম আলাইসাল্লাম হাওয়া আলাইসাল্লামকে জান্নাত থেকে পদস্খলন ঘটালো, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর একটু ক্রোধান্বিত হয়ে তিনি তাদেরকে দুনিয়াতে নেমে যাওয়ার কথা বলেছিলেন। তো তারপরে তাদেরকে দুনিয়াতেও নামিয়ে দেওয়া হয়েছিল। তো তারপর থেকে তোমাদেরকে পড়ানো শুরু করা হচ্ছে। তারপরের আয়াত হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। ফাতালাক্কা, ফাতালাক্কা লাকাত। তো এই ফাতালাক্কার মানে আমরা এখানে করব শিখে নিল। আদম অর্থাৎ আদম আলাইহিস সালাম মির রাব্বিহি তার প্রতিপালকের পক্ষ থেকে শিখে নিল হচ্ছে কালেমাতিন কিছু কলেমা, কিছু শব্দ, কিছু জিনিসের নাম, কিছু কিছু শব্দ আদম আলাইহিস সালাম আল্লাহর নিকট থেকে শিখে নিলেন, আল্লাহর নিকট থেকে প্রাপ্ত হলেন। তারপর ফাতাও আলাই, আল্লাহ তাদেরকে ক্ষমাও করে দিলেন, অর্থাৎ যে ভুল তারা জান্নাতে করে ফেলেছিল, যে শয়তানের তাবে তারা হয়ে গিয়েছিল, সেই ভুলের কারণে আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহ তাদেরকে ক্ষমাও করে দিলেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা তওবা কবুলকারী এবং তিনি পরম দয়ালু। তারপরে আয়াতে বলা হয়, নিশ্চয়ই এই আয়াতটা আমার ব্যাখ্যা এবং ঘটনাকে কেন্দ্র করে কিছু বলতে হবে না, তোমরা বুঝতেই পেরেছো আগের ঘটনার সঙ্গে সম্পর্ক আছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ফের বললেন আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে যে কুল নাহবিতু, আমি বললাম যে নাহবিতু পেলে আমরের সিগা, তোমরা নেমে যাও, মিনহা
এখান থেকে অর্থাৎ ইয়ানে আইয়াল জান্নাহ, তোমরা জান্নাত থেকে নেমে যাও, জামিয়া একত্রিত হয়ে তোমরা সকলে এখান থেকে নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম, অতঃপর যখন ইয়াতিয়ান্নাকুম জমির তোমাদের উপর, যখন তোমাদের উপরে আসবে বা পৌঁছাবে, মিন্নি আমার পক্ষ থেকে, হুদা কোনো হেদায়েতের পথ, হেদায়েতের বাণী, হেদায়েতের রাস্তা, হেদায়েতের নির্দেশনামা যখন আমার পক্ষ থেকে তোমাদের নিকটে পৌঁছাবে, তো ফামান তাবিয়া হুদাইয়া, আর সঙ্গে সঙ্গে সেই হেদায়েত বাণী পৌঁছানোর পরেই তোমাদের মধ্যে থেকে যারা সেই হেদায়েতের বাণীর তাবে হবে, তার অনুকরণ করবে, বলছে ফালা খাউফুন আলাইহিম, তার জন্য কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, আর তার জন্য কোনো হাজান, চিন্তিত হওয়ারও তার কোনো কারণ থাকবে না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে দুনিয়ায় নেমে যাওয়ার কথা বললেন এবং তারা নেমেও গেল বা আল্লাহ তাদেরকে নামিয়ে দিলেন, এবং সঙ্গে সঙ্গে আল্লাহ যে গফুর রহিম, তাদেরকে ছেড়ে দিলেন না, তাদেরকে একটা ওসিয়াত করলেন এবং তারা কিভাবে জীবনযাপন করবেন তার একটা ম্যাপ আল্লাহ তাআলা বলে দিলেন, যে এরপরে তোমরা এইভাবে থাকবে, এইভাবে তোমাদের উপরে আমার নির্দেশনামা যাবে, তারপর তোমার বংশ পরম্পরা যখন বাড়বে, তোমার সে বংশ পরম্পরা, তোমার সন্তান আদি আমার এই হেদায়েতের বাণী, আমার বাণী পৌঁছানোর সঙ্গে সঙ্গে যদি তারা সেটাকে অনুসরণ করে চলে, তাদের জন্য আখিরাত, ইহকাল এবং পরকাল, তাদের জন্য কোনো দুঃখ এবং চিন্তার কারণ থাকবে না। এটা দুনিয়ায় নেমে যাওয়ার পরের কথা বলা হচ্ছে। তারপরে 39 নম্বর বলা হচ্ছে আয়াতে, যে আল্লাযিনা কাফারু, আর যারা কুফরি করেছে, ওয়াকাজ্জাবু বিআয়াতিনা, আমার নিদর্শনগুলিকে মিথ্যা প্রতিপন্ন করেছে, মিথ্যা বলেছে। অর্থাৎ এখানে আয়াতিনা, আমার আয়াত, এখানে আয়াত বলতে আমাদের একটু জানতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় আয়াত বলতে বিভিন্ন মুরাদ নিয়ে এসেছেন। যে আয়াত বলতে কোনো সময় তারা সহিফার কোনো আয়াতকে বুঝিয়েছেন, নাজিলকৃত সহিফা, কোনো সময় কোরআনের কোনো আয়াতের নিদর্শন বা আয়াত হিসাবে চিহ্নিত করেছেন, কোনো সময় কোনো নবীগণের যে মুজিজা নিয়ে এসছে সেগুলোকে আয়াত বলে ঘোষণা দিয়েছে। কোনো দুনিয়াবী নিদর্শন, কোনো আশ্চর্যান্বিত কোনো ঘটনা, বা কোনো দুনিয়াবী কোনো, যেটা মানুষের চোখে হঠাৎ পড়লে আশ্চর্যান্বিত হয়ে যায়, এমন কোনো বিষয়কে আল্লাহ আয়াত বলেছেন। কোনো অদৃশ্য বিষয় আল্লাহ তাআলা আয়াত বলেছেন। তো বিভিন্ন বিষয় আল্লাহ রাব্বুল আলামিন আয়াত হিসাবে নির্ধারণ করে দিয়েছেন। তাই বলছে ওয়াল্লাযিনা কাফারু, যারা কুফরি করেছে, কুফরি অর্থাৎ মিথ্যা প্রতিপন্ন বিষয়কে, কাযযাবু বিআয়াতিনা, এবার আয়াতকে মিথ্যা পণ্য করে, উলাইকা ইশারা আনা হয়েছে ওই সমস্ত ব্যক্তিরা, আসহাবুন নার, তারা দোজখের সঙ্গী হবে, হুম ফিহা খালিদুন, এবং সেখানে তারা চিরস্থায়ী তারা বসবাস করতে থাকবে। সেই দোজখ জাহান্নাম থেকে আর বের হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পার করবেন না, যারা কঠোর কাফের, সারা জীবন আল্লাহ রাসূলের মুখালেফাত করে গিয়েছে। 40 নম্বর আয়াতে আমরা চলে যাই, সেখানে বলা হচ্ছে ইয়া বানি ইসরাঈল, হে বানি ইসরাঈল, তোমরা জানো যে আল্লাহ রাব্বুল আলামিন বানি ইসরাঈলকে এত নেয়ামত দিয়েছিলেন যে তামাম পৃথিবীতে কোনো উম্মতকে, কোনো জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এই বানি ইসরাইলের মতো নিয়ামত আল্লাহ দান করেননি। যেমন আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশ্নের প্রতি উত্তরে, তাদের প্রশ্নকে জবাবের জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নবীর কাছে ওহী পাঠিয়েছেন, একদম সঙ্গে সঙ্গে তাদের সম্মুখে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে হাজার হাজার লাখ লাখ নবী পাঠিয়েছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নবীর পরেও তাদের নিজেদের সম্প্রদায়ের মধ্যে, সাম্প্রদায়িক একটা জাতির মধ্যে নাকিব অর্থাৎ সর্দার নিযুক্ত করেছেন। তারপরেও তাদের চাহিদা মতো, তাদের কথার অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন যে নবীর মাধ্যমে তাদেরকে মান্না আর সালোয়া, জান্নাতি খাবারও তাদেরকে পাঠিয়ে দিয়েছেন। এছাড়াও শত শত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছে, তারপরেও তারা মুখালিফাত করেছে। তো সেই বনী ইসরাইলের কথা এখানে এসছে যে তারা হলো আওলাদে ইয়াকুব। খেয়াল রাখতে হবে আমাদের, আওলাদে ইয়াকুব, তারিফুল বনী ইসরাইল। তো বনী ইসরাইল সম্পর্কে এখানে হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইয়া বনী ইসরাইল, হে বনী ইসরাইল, উযকুর, স্মরণ করো,
নেমাতি আল্লাতি আনআমতা আলাইকুম, আমি যে অনুগ্রহ, যে নিয়ামত, যে করুণা তোমাদের উপরে করেছিলাম সেগুলি স্মরণ করো। আউফু, তোমরা পূর্ণ করো, বিআহাদি, আমার সঙ্গে যে অঙ্গীকার তোমরা করেছিলে, জাহাদ অঙ্গীকার তোমরা করেছিলে সেটা পূর্ণ করো। আল্লাহ বলছেন উফি বিআহাদিকুম, আমিও তোমাদের সঙ্গে যে অঙ্গীকার করেছি সেটাও আমি পূর্ণ করব। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বনী ইসরাইল সম্প্রদায় যে ওয়াদা করেছে, আর যদি সেই বনী ইসরাইল সেই ওয়াদাগুলোকে পূর্ণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের চির শান্তিময় জান্নাত দেবেন। অর্থাৎ অবশ্যই আল্লাহ তাদেরকে সেই জান্নাত দিয়ে আল্লাহর ওয়াদা অবশ্যই পূরণ করবেন। আর আল্লাহর ওয়াদা লা ইউখলিফুল্লাহ, আল্লাহ তাআলার ওয়াদা কোনোদিন খেলাফ হয় না। ওয়া ইয়া ফারহাবুন, আর সুতরাং তোমরা, আল্লাহ বলছেন সুতরাং তোমরা সকলেই ফারহাবুন, আমাকেই ভয় করো, আমার উপরে তাকওয়া অবলম্বন করো, তা আমার উপরে তাওয়াক্কুল করে চলো। অবশ্যই আমার সঙ্গে তোমরা যে অঙ্গীকার করেছো সে অঙ্গীকারের ব্যাপারে তোমরা সতর্কতা অবলম্বন করো, তোমরা ভয় করতে থাকো। তারপরে আয়াতে বলা হচ্ছে যে আমিনু, তোমরা বিশ্বাস করো, বিমা আনজালু, এই বিমা আনজাল তো আমিনু, অর্থাৎ তোমরা বিশ্বাস স্থাপন করো, তোমরা সেটার উপরে ঈমান আনো, খালিস ঈমান। বিমা আনজাল তো, যেটা আমি অবতীর্ণ করেছি, মুসাদ্দিকান, সত্যায়নকারী রূপে, যেটা আমি সত্যায়নকারী রূপে অবতীর্ণ করেছি, লিমা মাহাকুম, যে বিষয় তোমাদের নিকটে আছে, অর্থাৎ যে কেতাব তোমাদের কাছে আছে এবং আমি যে বিষয় অবতীর্ণ করছি সেই কেতাবের সত্যায়নকারী রূপে আমি সেই বিষয়টা অবতীর্ণ করছি। তারপরে আল্লাহ বলছেন অলা তাকুনু, আর তোমরা হয়েও না, আও আলা কাফিরিন বি, সেইটা অস্বীকার করার ব্যাপারে তোমরা যেন না হও। আল্লাহ রাব্বুল আলামিন এটা সতর্কবাণী দিলেন। প্রথম তোমরা আমার সেই নিদর্শনকারীকে তোমরা অস্বীকার করে প্রথম তোমরা কুফরি অবলম্বন করো না। ওয়ালা তাশতারু বিআয়াতি, আর তোমরা ওয়ালা তাশতারু, এখানে ক্রয় বিক্রয়ের কথা, কিন্তু আমরা তাফসীর অনুযায়ী মনে করি যে ওয়ালা তাশতারু, তোমরা গ্রহণ করো না, বিআয়াতি, আমার আয়াতের পরিবর্তে, আমার আয়াতের পরিবর্তে তোমরা গ্রহণ করো না, সামানান কলিলা, তুচ্ছ মূল্য, কিঞ্চিত মূল্য, স্বল্প মূল্য তোমরা গ্রহণ করো না। অর্থাৎ আমার আয়াতকে অনর্থক জায়গায় তোমরা সেটাকে বিক্রি করো না, অর্থ হলো অনর্থক জায়গায় সেটাকে প্রচার প্রসার এবং সেটা অমূল্য রূপে অমূল্য সম্পদের মতো তোমরা গ্রহণ বা বর্জন করো না। এবং তোমরা ইসলামের এই পথকে, হেদায়েতের বাণীকে, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে প্রেরিত হেদায়েতের বাণী এবং নিদর্শনগুলিকে, সেগুলো তোমরা ত্যাগ করো দুনিয়াবি স্বার্থের জন্য, সামান্য স্বার্থের জন্য ত্যাগ করে তোমরা গুমরাহর পথে তোমরা চলে যেও না, সামানান কালিলা, তুচ্ছ মূল্যে। বা ইয়া ইয়া ফাত্তাকুন, সুতরাং তোমরা ইয়া সকলেই তোমরা কেবলমাত্র ফাত্তাকুন, আমাকেই তোমরা ভয় করতে থাকো, ভয় করো। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়ালা তালবিসুল হক, ওয়ালা তালবিসু, তোমরা মিশ্রিত করো না, একত্রিত করো না, মিলিয়ে দিও না, হক, সত্যকে, বিল বাতিল, মিথ্যার সঙ্গে, তোমরা সত্য আর মিথ্যাকে একত্রিত করে দিও না। অতাকতুমু, এবং গোপন করো না, হক মানে সত্যকে, সত্য বিষয়কে তোমরা গোপন করো না। ওয়ান্তুম তাআলামুন, অথচ তোমরা তো বিষয়টা জেনেই আসো বা তোমরা এটা জানছো, বুঝছো, সবকিছুই তোমাদের নখদর্পণে। তাই তোমরা সত্যকে সত্যর জায়গা, মিথ্যাকে মিথ্যার জায়গা রাখো, এবং তোমরা সত্য আর মিথ্যাকে কোনো অবস্থাতেই একত্রিত করার চেষ্টা করবে না। তারপরে ৪৪ নম্বর আয়াত আমরা পড়া শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আতামুরুনান নাস, তোমরা কি তা'মুরুনা বিল মা'রুফ, মুরু, তোমরা কি আদেশ দাও নাস মানুষকে, বিল বিররে, সৎ কাজের, সৎকর্মের, অতানসাউনা আনফুসাকুম, অথচ তোমরা, অতানসাউনা, তোমরা ভুলে যাও, আনফুসাকুম, নিজেরা নিজেদেরকে তোমরা ভুলে যাও, তোমরা মানুষকে সিলহা দিচ্ছ, সঠিক কথা বলছো, সৎ কার্যের পরামর্শ দিচ্ছ, আর তোমরা তোমাদের নিজেদেরকে তোমরা ভুলে যাও। ওয়ান্তুম তাতলুনাল কিতাব, অথচ তোমরা তো আমার প্রেরিত কিতাব তেলাওয়াত করো।
পাঠ করে থাকো। আর বনী ইসরাইলে যে কিতাবের কথা বলা হচ্ছে এখানে, সেটা হলো তাওরাত কিতাবের কথা, অর্থাৎ তাওরাত কিতাব তো তোমরা পাঠ করো। আফালা তাকিলুন, তবে কি তোমরা বুঝো না? অর্থাৎ যে কিতাবের সমস্ত বিষয় তোমরা তেলাওয়াত করছো, সেই অনুযায়ী মানুষদেরকে তোমরা দাওয়াত দিচ্ছ, মানুষকে সেই অনুযায়ী বিল সৎ কাজের পরামর্শ দিচ্ছ, কিন্তু তোমরা নিজেরা ইচ্ছা করে সেগুলো ভুলে যাচ্ছ, তার মুখালেফাত কাজ তোমরা করছো। তো তোমরা কি এই বিষয়ে বোঝো না? আল্লাহ রাব্বুল আলামিন সেই বনী ইসরাইল সম্প্রদায়কে এই কথা বলছেন। তখন আল্লাহ বলছেন, অস্তাইনু, তোমরা সাহায্য প্রার্থনা করো, বিশ্বর, ধৈর্যের মাধ্যমে, অসলা, এবং সালাত বা নামাজের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা চাও। ইন্নাহা, এবং নিশ্চয়ই এটা, অর্থাৎ এই কথাটা যে নসিহত আল্লাহ তাআলা করলেন, যে সাহায্য প্রার্থনা নসিহতটা, ইন্নাহা, আল্লাহ বলছেন নিশ্চয়ই এটা, লাকাবীরাতুন, অতি একটি কঠিন কঠিন বিষয়, ইল্লা, তারা ব্যতীত, কারা ব্যতীত কঠিন, আলাল খাশিন, যারা খাশিন, বিনয়ী, বিনম্রতা ভাব দেখায় আল্লাহর উপরে, তারা ছাড়া এই কাজটা, এই ধৈর্য ধারণ কাজটা অন্য ব্যক্তির কাছে খুবই কঠিন বলে পরিগণিত হবে। কিন্তু যারা আলাল খাশিন, বিনয়ী, আল্লাহ প্রেমিক, তাদের কাছে এটা কোনো কষ্টের বিষয় নয়, কঠিন বিষয়ও নয়। তাদের পরিচয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতে বলে দিচ্ছেন, 46 নম্বর আয়াতে, যে আল্লাযিনা, এবং যারা, ইয়াজুন্নুনা, বিশ্বাস করে, আন্নাহুম, নিশ্চয়ই তারা, মুলাকু রাব্বিহিম, তাদের প্রতিপালকের সঙ্গে তাদের মোলাকাত হবে, তাদের সাক্ষাৎ হবে, এটা যারা বিশ্বাস করে, ওয়াইন্নাহুম, এবং ইলাইহি, এবং ওয়াইন্নাহুম ইলাইহি, এবং নিশ্চয়ই তারই, ইলাইহি, ইলাইহি জমির তার দিকে, অর্থাৎ আল্লাহর দিকেই, রাজিউন, তাদের লটনা পড়েগা, তাদের প্রত্যাবর্তন করতে হবে, ফিরে যেতে হবে, এই বিশ্বাস যারা করে, অবশ্যই এই ধৈর্য ধারণ করা, নামাজের মধ্যে, তারপর ইবাদতের মধ্যে আল্লাহর উপরে ভরসা করা, তাদের কাছে এটা কোনো কঠিন বিষয় নয়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টাকেই তুলে ধরেছেন এবং পরিপূর্ণ মুমিন ব্যক্তির পরিচয় এখানে তুলে ধরেছেন। তো আমরা এখানে যে আয়াতগুলো পড়েছি, সম্ভবত আয়াত নম্বর ছিল 37 নম্বর আয়াত। তো 37 নম্বর আয়াত থেকে কিছু কিছু শব্দ, কিছু কিছু বাক্য আমরা দেখে নেই, যেগুলো পরীক্ষার জন্য আমাদের ইম্পর্টেন্ট হতে পারে। যে যে আল্লাহ বলেছিলেন, অকুল নাহাবিতু মিনহা জামিয়া, তোমরা এখান থেকে একত্রিত হয়ে নেমে যাও। এ কথা আল্লাহ তাদেরকে কেন বললেন, এই নির্দেশ কেন দিলেন, কোথায় তাদেরকে চলে যেতে বলেছিল, তোমরা এই বিষয়টা একটু দেখে নেবে। তারপরের আয়াতে চলো, যে 44 নম্বর আয়াত, ইয়া বানি ইসরাঈল উযকুরু নি'মাতাল্লাহ, ইয়া বানি ইসরাঈল উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। এই যে আল্লাহ তাআলা বলছেন, হে বানি ইসরাঈল, উযকুর, স্মরণ করো, নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, আমি তোমাদের উপরে যে নিয়ামত, অনুগ্রহ দিয়েছি। তো আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাইলকে কি কি নিয়ামত দিয়েছেন, অবশ্যই তোমরা তাফসীরে এটা পেয়ে যাবে। এটা তোমাদের ভালো করে দেখতে হবে, কি ওয়াদা তারা করেছিল, সেই ওয়াদাটা ওখানে আছে, পেয়ে যাবে। তো তারপরে দেখো, বলা হচ্ছে যে ওয়ালা কুনু, 41 নম্বর আয়াতের এই জায়গা খেয়ে নেবে, ওয়ালা তা কুনু আউওয়ালা কাফিরিন বি, তোমরা সেই আয়াতকে অস্বীকার করে, কেতাবকে অস্বীকার করে তোমরা প্রথমেই কুফরি করবে না, বা তোমরা কাফের হিসাবে পরিগণিত হবে না। আল্লাহ এই কথা কেন তাদেরকে বললেন, এটা একটু দেখে নেবে। তারপরে বলা হয়েছিল, যেটা আমি বারবার বলছিলাম, লা তাশতারু বি আয়াতি সামানান কলিলা। তো এখানে সামানান কলিলা বলতে কি বোঝানো হয়েছে, সেটা একটু দেখবে। তারপর 45 নম্বর আয়াতের যে তাফসীরটা আছে, ব্যাখ্যাটা আছে, সেটা দেখবে, যে আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, যে তোমরা ধৈর্য ধারণ করো নামাজের মধ্যে দিয়ে, এটা একটি কঠিন বিষয়,
এখানে বলা হয়েছিল যে এটা অত্যন্ত কঠিন, তবে ইল্লা আলাল খাশিন, বিনয়ীদের জন্য এটা মোটেও কঠিন নয়। তো এই বিষয়গুলো তোমরা একটু তফসির খুলে দেখে নেবে। তো আজকে তোমাদের পড়াটা এখানেই রাখছি। পরের ক্লাস তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, সেই হিসাবে তোমরা দেখবে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে ঠিক এইভাবে এখন আমরা কিছুটা এগিয়ে যাব, তারপর সেখান থেকে আমরা আবার প্রথমের দিকে ফিরে আসব। কোশ্চেন এবং বিস্তারিত ব্যাখ্যা অনুযায়ী তখন আবার পাঠদান করা হবে। এখন কিছু কিছু ব্যাখ্যা, কিছু ঘটনা এবং বিশেষ করে শব্দ অর্থের দিকে টার্গেট রেখে আমরা পড়ছি। তো এইভাবে তোমরা পড়তে থাকো। আশা করি পরবর্তীতে পরের ক্লাসগুলো তোমাদের কাছে সুবিধা হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।